গণভোটেই ঠিক হবে দেশের ভবিষ্যৎ, সংবিধান কেমন হবে। উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা বিষয়ক 3 দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এখন নির্বাচনের সময় চলছে, আগামী নির্বাচনে অনেক তরুণেরা নির্বাচিত হবে বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। দক্ষিণ এশীয় অঞ্চলের ইউজিসি নেটওয়ার্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশ্ববিদ্যালয়ের সুশাসন নিশ্চিতকরণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন সহ উচ্চ শিক্ষা খাতে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা নিরসনে করণীয় ঠিক করতে ঢাকায় শুরু হয়েছে 3 দিনব্যাপী সম্মেলন। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে অসম্ভব, এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করিয়ে দেন। They stood up and raised their voice and brought down the ugliest fascist regime you could ever think of. তিনি বলেন, তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। নিশ্চয়তা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসছে নির্বাচনে তরুণদের অনেকেই নির্বাচিত হবেন। Now they are on the street and then they are in the political party of their own, and very soon on the 13th of February they will be on the ballots. I'm sure some of them will get elected. এছাড়া প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, দেশের ভবিষ্যৎ সংবিধান কেমন হবে তা নির্ভর করবে গণভোটের উপর। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. এছাড়া ডক্টর ইউনূস বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিমুখী, তাই এ ব্যবস্থার পরিবর্তনের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। Human beings are born as a creative being. That's why we survived in this planet, as a creative being. আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।